বন্ধুরা, কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পটল। তার জন্য দেখুন আমি এখানে ৫ টা পটল নিয়েছি, পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে ছোলার ডাল অল্প একটু নিয়েছি, এটা ভিজিয়ে নিয়েছি। ছোলার ডাল আমি মিক্সিতে জল ঝারিয়ে কাঁচা লঙ্কা, আদা দিয়ে পেস্ট করে নেব। আর পটলগুলো আমি এখানে গ্রেট করে নেব। দেখুন এইগুলো চেপে একটু রস বার করে দেবো আমি। দেখুন কড়াতে আমি একদম সামান্য তেল দিয়েছি, দিয়ে দেবো গোটা জিরে আর হিং। এবার আমি দেবো গ্রেট করা পটল। পটলটা একটু নাড়াচাড়া করে নেব। পটলটা নাড়িয়ে নিয়েছি, ছোলা ডালটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য, লঙ্কার গুঁড়ো, এবার আমি দেবো ধনে জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, সামান্য চিনি। আমি নেড়ে শুকনো করব। দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে, অনেকটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। নিয়ে একটা থালায় তেল লাগিয়ে দিয়েছি, থালাতে আমি সেট করতে দেবো। দেখুন এখানে আলুটা অপশনাল, ব্যবহার করতে পারেন নাও পারেন। আমি আলু খুব ভালোবাসি, আমি আলু ব্যবহার করব। ছোট আলু টুকরো করে আমি শুধু লবণ দিয়ে ভেজেছি, হলুদ দিইনি, কারণ ধোকাগুলো এখানে ভাজবো তেলটা পুড়ে যাবে, সেই জন্য। আপনারা যদি ধোকা ভেজে নিয়ে ভাজেন তাহলে হলুদ দিয়ে অবশ্যই ভাজবেন। ধোকাটা আমার অনেকটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, এটা আমি পিচ পিচ করে কেটে নেব। দেখুন এগুলো কত সুন্দর উঠে যাচ্ছে, আমি সবকটা তুলে নেব। দেখুন কড়াতে আমি তেল দিয়েছি, খুব বেশি তেল দিইনি, আমি এখানে বেশি তেলের ব্যবহার করব না, কম তেলে। আমি গ্যাসটা মিডিয়ামে রাখবো, আমি সবগুলো ভেজে নেব, উল্টো পাল্টে লাল করে ভেজে তুলে নেব। দেখুন সব ধোকাগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াতে আমি অল্প একটু তেল দিয়েছি, দিয়ে দেবো কয়েকটা কাজু, কয়েকটা শুকনো লঙ্কা, এবার দেবো টমেটো, আমি ভেজে তুলে নেব, এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন যা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব, ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কড়াতে অল্প তেল দিয়েছি, দেবো 3টে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, অল্প একটু হিং। ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নেব। এবার দেবো গ্রেট করা আদা, আমি গ্রেট করে দিয়েছি, আপনারা বেটেও দিতে পারবেন। আদাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো অল্প একটু জল। জলের মধ্যে দিয়ে দেবো, আমি যেহেতু ওখানে শুকনো লঙ্কা দিয়েছি ওটা বেটে নেব, তার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে, সেটাও দিয়ে দেবো, খুব ভালো করে কষিয়ে নেবো। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি, এবার আমি টমেটো, কাজু, লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দেবো। এটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছি, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ, লবণটা চেখে আমি আরেকবার দেবো। আর এবারে মিক্সির বাটি ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে সিদ্ধ হওয়ার জন্য দেবো। এবারে দেবো অল্প একটু চিনি, নিরামিষ রান্নায় চিনি দিলে বেশ ভালো লাগে, যদি কেউ চিনি পছন্দ না করে তাহলে বাদ দিয়ে দেবেন। এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেবো, ঠান্ডা করে দেখাবো।